গত বেশ কয়েকদিন আগে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম যেটা সোফা কভার নিয়ে। সোফা কভার আপনারা ওই ভিডিওতে দেখেছেন যে সোফা কভারের অনেক রকম ভ্যারাইটি কিন্তু আমাদের কাছে আছে। ইলাস্টিক সোফা কভার, ইলাস্টিক ফিটেড সোফা কভার, প্রিন্টের ওপরে, আদার্স এমবসের ওপরে বিভিন্ন ধরনের সোফা কভার আপনারা দেখেছেন। আরেকটা যেটা ইম্পর্টেন্ট ছিল সেটা সোফা প্যানেল কিংবা সোফা রোল। আজকের আমরা এই ভিডিওতে আপনার সোফা রোল কিভাবে ইনস্টল করা হয় সেটা আপনাদের দেখাবো। তো সোফা রোল ইনস্টল করার জন্য সবথেকে প্রথমে আমাদের করতে হবে কি, সোফার মেজারমেন্ট নিতে হবে। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোফা প্যানেল কিংবা সোফা কভার রোল। এটা কিন্তু অ্যাকচুয়াল সোফা কভার এবং ওপর থেকে অ্যান্টি স্কিড। এর আগে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম সোফা কভার নিয়ে, আপনারা যদি না দেখেন তো লিঙ্ক নিচে দেওয়া আছে, আপনারা লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। সেখানে আমরা ইলাস্টিক সোফা কভার, ফিটেড সোফা কভারের বিভিন্ন কোয়ালিটির দেখিয়েছিলাম এবং লাস্টে আমরা সোফা কভার রোলেরও ভ্যারাইটি দেখিয়েছিলাম অনেকগুলো। তো আজকের আমরা সোফা কভারের রোল কিভাবে ইনস্টল হয় এই ব্যাপারটা আপনাদের একটু বোঝাবো। এটা আপনাকে ওই ভিডিওতেও বলা ছিল যে খুবই সহজ, শুধু আপনি যখন আমাদের সব ভিজিট করবেন আপনি আসার আগে আপনার সোফার মেজারমেন্টটা একটু নিয়ে আসবেন। সোফার মেজারমেন্ট কিভাবে করতে হবে খুবই সহজ। দেখুন এই যে একটা যেরকম সোফা আপনাদের সামনে আছে, মেজারমেন্ট নিতে গেলে সবথেকে প্রথমে আপনার কি এইটা নিয়ে নিতে হবে যে চওড়া, সোফার চওড়াটা কত। চওড়াটা দেখুন এই সোফার আমাদের চওড়া আছে, ধরুন ভেতরে ভেতরে চওড়া হচ্ছে কি 59 ইঞ্চি, তো আমরা আরও 2 ইঞ্চি বাড়িয়ে নেবো, তাহলে আমরা এই রোল থেকে 61 ইঞ্চি কাটবো। আচ্ছা, তারপরে এর ওপরের জন্যও সেম, আপনার এর জন্য এক্সট্রা কোনো মাপ নিতে হবে না, আপনি সেই 61 ইঞ্চি এই পার্টসের জন্যে আর এই হেলান দেওয়ার এইটার জন্যও কাটবেন। আর একটা জিনিস যেটা দেখাবো সেটা হচ্ছে এর যে হ্যান্ডেল আছে, এই হ্যান্ডেলটাকে আপনি যদি ঢাকতে চান, প্রথম কথা আপনি যদি হ্যান্ডেলটা না ঢাকতে চান তাহলে এই দুটো দিয়ে দেবেন, ভালো লাগবে। এবং হ্যান্ডেলটা যদি ঢাকতে চান তাহলে হ্যান্ডেলের জন্য আপনার এখান থেকে মেজারমেন্টটা নিতে হবে। যেমন এখান থেকে মেজারমেন্টটা নিয়ে নিচ পর্যন্ত যতটা আপনি ঝোলাতে চাচ্ছেন ততটার মেজারমেন্ট আপনার নিতে হবে। ধরুন আমি এখান থেকে ঝোলাতে চাচ্ছি 1 মিটার, মানে 39 ইঞ্চি হলে আমার এনাফ হয়ে যাবে, নিচ পর্যন্ত প্রায় নিচ পর্যন্ত ঝুলে যাবে 39 ইঞ্চি হলে। তো আপনাদের মেজারমেন্টটা আপনারা খুব বুঝতে পেরে গেছেন নিশ্চয়ই, কারণ শুধু সিম্পল এর ভেতরে ভেতরে সোফার কতটা আছে, এর ভেতরে ভেতরে যতটা আছে বসার পিছনে ব্যাক সাইডও ঠিক ততটা থাকবে। আর আপনার এই যেটা হ্যান্ডেল আছে, হ্যান্ডেলের এখান থেকে নিচ পর্যন্ত দেখে নেবেন কতটা, যতটা ঝোলাতে চান ততটা হিসেবে আপনি বলে দেবেন। আর কোনো ম্যাথামেটিক্স এর মধ্যে নেই, খুবই সহজ। এবার আমরা কি করব, এই রোল থেকে আমরা 59 ইঞ্চি হয়েছিল, এবার আমরা 2 ইঞ্চি বাড়িয়ে মানে 61 ইঞ্চি আমরা এখান থেকে মাপ করে কেটে নেব। এবারে এই যে অংশটা আপনারা দেখছেন কাটা হয়েছে, এর থেকে দেখুন ফুমড়ি উঠবে। তো তার জন্য আমরা কি করব, এই জায়গাটাকে আমরা একটু মুড়ে সেলাই করে দেবো। এই দেখুন এই একটা 39 ইঞ্চির পার্ট, এই একটা 39 ইঞ্চির পার্ট, এটা 62 ইঞ্চি, এটাও 62 ইঞ্চি, টোটাল 4টে পার্টে আমরা কেটে নিলাম। এবারে আমরা কি করব, এর কর্নারগুলো আমরা মুড়ে সেলাই করব। এবারে আমরা এটাকে কিভাবে ইনস্টল করা হয় সেটাই দেখব। দেখুন পিছনটা পুরোপুরি অ্যান্টি স্কিড আছে। প্রথমে আমরা নিচেরটাই দিলাম, দেখুন এটা কয়েন লেস ডিজাইন আছে, এখানে একটা লেস ওয়ার্ক করা আছে, কি বিউটিফুল ডিজাইন। এটা এদিকটা মুড়ে দিলাম, এটা এই দিকটা করে দিলাম। এর নিচের পার্টটা এই দেখুন সেম ওপরের পার্ট,
এর উপরে আরামসে আপনি বসতে পারেন এবং এলিগেন্ট লুক। বন্ধুরা, আপনারা দেখলেন যে কিভাবে সোফা কভারের রোল থেকে আমরা রেডি করে দিলাম। এর মেজারমেন্ট নেওয়া অতি সাধারণ। আপনারা বাড়ি থেকে আসার সময় শুধু আমাদের এই ভেতরে মেজারমেন্টটা দেবেন, আর এই মেজারমেন্টটা দেবেন, আর হ্যান্ডেলেরটা দেবেন। 3টে মেজারমেন্ট দিলে আমরা রেডি করে আপনাকে স্টিচ করে আপনাদের সোফা কভার দিয়ে দেবো। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে কি এলিগেন্ট লুক। এর উপরে দেখুন একটা কয়েনের লেস দেওয়া আছে, সামনে একটা এলিগেন্ট টাইপের একটা কাজ করা আছে একদম দেখুন। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে ফলো করবেন। যদি ফেসবুকে দেখেন, যদি ইনস্টাতে দেখেন, চ্যানেলকে ফলো করবেন, আমাদের পাশে থাকবেন। এবং আগের ভিডিওতে আমরা নতুন কিছু জিনিস নিয়ে আপনাদের সামনে আসবো। আজকেরকার জন্যে নমস্কার।